হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। একটা ফুলের কাগজের তৈরি অলমেট। অলমেট বলতে এটা ঝুলন্ত অলমেট বলা যায়। তো সেখানে আমি এটা প্রথমেই একটা কাগজ কেটে নিয়েছি। তো তারপর সুন্দর করে এটাকে এঁকে নিচ্ছি, আর আমি একটু হালকা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম, যাতে পরবর্তীতে কলম দিয়ে করার পরে যাতে ভুলটা না হয়। তো আপনারা এভাবে পেন্সিল দিয়ে সুন্দর করে আগে একটা এঁকে নিয়ে তার উপরে সুন্দর করে কলম দিয়ে কেটে এঁকে নেবেন। আবার শুধু পেন্সিল দিয়ে করা যায়। তো আপনাদের দেখার সুবিধার জন্য যাতে ভালোভাবে বুঝতে পারেন, এর জন্য আমি কলম দিয়ে আবার এঁকে নিচ্ছি। তো এরপরে সুন্দর করে আস্তে কেচি দিয়ে আমাকে কেটে নিতে হবে একদম সুন্দর করে। এখানে আমি যে নাইফ দিয়ে ছুরি দিয়ে যে কাটবো সেটা দেওয়া তেমনটা ভালো হয় না, কেচি দিয়ে সুন্দর করে এটা নিলে সব থেকে বেশি ভালো হয়। এরপরে আমি যে এই দাগটা দিচ্ছি, এই দাগটা দেওয়ার আমার একটাই কারণ হচ্ছে যে কাগজটাকে যদি আমি 4 ভাঁজ করি তাহলে আমার ছোট হবে, মানে প্রজাপতির যে শেপটা এঁকেছি সেটা হবে না। যার কারণে দেখলাম যে আমি কাগজটাকে যদি 3 ভাঁজ করি তাইলে আমার হয়ে যায়। তো এই কারণে আপনারা সবসময় এভাবে এটা করে নেবেন, যাতে আর ভাঁজটা একটু দাগ দিয়ে নেবেন, যাতে আমার কি 2 ভাগে হয় নাকি 4 ভাঁজে। যদি এর থেকে ছোট নেন তাহলে অবশ্যই 4 ভাঁজে হবে, আর আমারটা একটা 3 ভাঁজ হয়েছে। এই সাইজ নিলে অবশ্যই আপনারা দাগটা দিয়ে নেবেন, 3 ভাঁজে হয়ে যাবে। তো ওরকম 3টা ভাঁজ দিয়ে আমি ওই শেপটা ঠিক বসিয়ে যাচ্ছি। বসিয়ে নিয়ে আমি এরকম স্টেপ বাই স্টেপ যে কয়টা হয়, যেমন এতটুকুতে আমি দিয়েছি একটা, তো ওরকম নিচে আবার একটা কেটে নিয়ে আবার ওইটা দেবো। এখানে আমি এটা সুন্দর করে একটা স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে বাকিগুলোও কিন্তু এভাবেই আমি কেটে নিব। আর এখানে আমি যেহেতু একটু মোটা, যার কারণে আমি এটা ইউজ করেছি কাটারটা। কাটারটা দিয়ে ভালোভাবে আমি এটা সুন্দর করে, আমার কাটারটা একটু মোটা যার কারণে কাগজটা যেহেতু আমি অনেকগুলো নিয়েছি কাটতে সুবিধা হবে। তো ওখান থেকে আমি দেখালাম যে এটা দিয়েও সুবিধা হবে আর কেচি দিয়েও সুবিধা হবে। তো যেহেতু কাটারটা অনেকের বাসায় থাকে না, যার কারণে আমি আবার কেচিটা দিয়ে ইউজ করে দেখাচ্ছি। আর এখানে প্রথমে যে আমি ছোট কেচিটা নিয়েছি সেটা দিয়ে কিন্তু হবে না, কারণ এখানে আমার অনেকগুলো কাগজ ভাঁজ করা, যার কারণে আমি এটা সেলাই মেশিনে যে কেচিটা থাকে সেটা দিয়ে করেছি। আর এই যে যে সুতার ভিতরে আমি এটা একটা বোর্ডের উপর নিয়েছি, এটা নিবেন, কারণ এটা নিবেন এমনভাবে যে আলতো হাতে, যেমন আমার এখানে একটা উঠানো আছে। দেখে নেন আপনারা ভালোভাবে যে উঠানো আছে। তো এর জন্য চিকনভাবে দেবেন, এই যে আমি হাত দিয়ে এই করে দিচ্ছি সেরকম না, একদম যে সুতাটা একদম চিকন করে নিলেই প্রজাপতিটাকে আমরা এরকম ভাঁজ দিয়ে উঠাবো, কিন্তু তখন আর হবে কি গামটা লেগে চ্যাপ্টা হয়ে যাবে, তখন আর ভাঁজটা সুন্দরভাবে প্রজাপতিটা বোঝা যাবে না, শেপটা আর কি ভালোভাবে আসবে না। এর জন্য আপনারা এভাবে চিকন করে সুন্দর করে নেবেন, টোটালটা যেন না লাগে, শুধু মাঝখানটা জাস্ট জয়েন্টটা আর কি থাকে। আর 2টে দেওয়ার মানে হচ্ছে যে সুতোটা যাতে না দেখা যায়, যার কারণে আমি নিচে একটা দিয়ে নিচ্ছি, তার উপরে একটা সুতো, এর উপরে আর একটা প্রজাপতি দিয়ে নিচ্ছি। এরপর আপনারা সুন্দর করে গ্লুগামটা ইউজ মানে গ্লুগাম না, সরি, এটা হচ্ছে যে ফেভিকলের আইকা। তো এটি ইউজ করবেন। এখানে গ্লুগামটা ইউজ করাটা আমার না ইউজ করাটাই বেটার, কারণ এইসব সিম্পল জিনিসটা খুব ভালোভাবে এই আইকে দিয়েই করা যায়। তো আর এটা আমার কাছে গ্লুগাম, একদম গ্লুগামের থেকে আইকেট অনেক ভালো। আপনারা চেষ্টা করবেন গ্লুগামটাই বেশি ইউজ করতে। আর কঠিন যেটা ঝটপট এখনই খুব দ্রুত লাগানো লাগে, তো ওই জিনিসটার জন্য গ্লুগামটা মানে বেস্ট আর কি। তো এইভাবে আপনি ভালোভাবে, আপনারা ভালোভাবে এটাকে সুন্দর করে সবগুলো বসিয়ে দেবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আর দেখালাম না, ঠিক সেমভাবে প্রসেসেই করে। আর একটা কথা হচ্ছে যে সুতলি, যে মানে যে সুতাটা যে নেবেন, 4টা নেবেন একদম একই সাইজের, আর একটা রাখবেন একটু বড়, একটা রাখবেন একটু বড়, কারণ ওইটাই মাঝখান থেকে ওইটা একটু বড়োভাবে থাকবে, ঝুলানো থাকবে। আর 4টা চারদিকে যেটা থাকবে একই সাইজের সুতা হবে, একই মাপের আর কি। তো এখন এটাকে আমি সুন্দর করে বর্ডার দিয়ে একটা লাঠি বানিয়ে নিচ্ছি, কাগজের লাঠি যেটাকে বলা হয়। তো সেটা বানানোর পরে এখানে আমি 3টা বানানো ছিল আর একটা বানিয়ে দেখালাম। এরপরে আমি আবার এখানে আপনারা এই যে যেমন তাড়াহুড়োর জন্য যেটা আমি করেছিলাম, আমি যে চিন্তা করছি যে গ্লুগামটা গরম করব তার থেকে আমি এটা লাগাই, কিন্তু তার থেকে যদি যার বাসায় গ্লুগাম থাকে, এই 4টা লাগানোর জন্য আপনারা গ্লুগামটা ইউজ করতে পারেন। আর যদি না থাকে করতে হবে, আইকাটা দেওয়ার পর একটু ওয়েট করতে হয়, মানে শুকানোটা অবধি।
এরপর কারো হেল্প নিয়ে যদি আপনি সুতো দিয়ে ভালোভাবে মানে পেঁচিয়ে নেন, এপাশ ওপাশ চতুর্দিকে পেঁচিয়ে শক্ত করে নেন, তাহলেও মানে আইকাটা শক্ত হয়ে যাবে, মানে লেগে থাকবে একটার উপরে, তখন এমনিতেই একটু পরে শক্ত হয়ে যাবে। এটা আপনারা অবলম্বন করতে পারেন তাড়াতাড়ি করার জন্য। এরপর আমি দেখিয়ে দিচ্ছি 4 সাইডে 4টা আমি এভাবে সুতলি দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমি একদম 3টা কণা হয়েছে ওখানে, তো আমি ঘুরিয়ে নিচ্ছি। এরপর 4 সাইডে 4টা দেওয়ার পরে মাঝখান থেকে এই সুতলিটা আর কোনোটার সাথে বাঁধা যাবে না, এটা হচ্ছে একদম সোজাভাবে মাঝখান থেকে একদম উঠিয়ে যে সুতলি আমার এক্সট্রা থাকবে, ওইখানে এক্সট্রা কিন্তু কিছু সুতলি আমার রাখতে হবে, যে সুতলিটা হচ্ছে যে যেটা দিয়ে আমার একটা ঝুলাবো আর কি, গিট দিয়ে আমাকে একটা ঝুলানোর জন্য যে প্রসেসটা করতে হবে, সেটার জন্য আমার এক্সট্রা সুতলি এভাবে রেখে দিতে হবে। তারপর মাঝখানেরটা এনে আমাকে এই 4টা সুতোর সাথে অ্যাটাচড করে দিতে হবে, এরকম একটা হুক সিস্টেম করতে হবে। তো এই হুক সিস্টেম করে এটা কিন্তু আমরা যে কোনো কিছুর সাথে ঝুলিয়ে রাখতে পারি। আর এটা আপনারা অলের সাথে ঝুলাবেন বলতে তখন কিন্তু লাঠিগুলোর সাথে ভালো মানে লেগে যাবে। তো এটা ঝুলিয়ে রাখতে হবে এমন যেমন তো ছাদের যে সাইডে মানে অলটা থাকবে না, একদম ফাঁকা একটা জায়গা ছাদের উপরে ঝুলিয়ে রাখতে হবে। দরজার সামনে ঝুলিয়ে দিতে পারেন আপনারা, তারপর একটা ছাদে যেটা একটু স্পেস আছে সেখানে ঝুলোতে পারেন। যেমন ফ্যান যেভাবে থাকে, ফ্যান ছাড়া যদি এরকম অন্য আর একটা হুক লাগানো থাকে সেখানে আপনারা দিতে পারেন, কিন্তু সেদিকে লক্ষ্য করে রাখবেন যদি ফ্যানের এক ফ্যানটার যে লাইন থাকে তার পাশাপাশি যদি থাকে সেখানে লাগাবেন না, কারণ যখন ফ্যানটা অন করবেন তখন কিন্তু এটা কাগজ, তখন সেটা ফ্যানের সাথে চলে আসতে পারে বা ছিঁড়ে যেতে পারে, একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সেদিক সব কিছু আপনারা লক্ষ্য রাখবেন। এরপর লাস্টে যে 4টায় আমি করছি যে একই সেম স্পেস, একদম সব কিছু কিন্তু সেম স্পেস রাখবেন। আমি একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা পুঁতি আছে, গোল লাল পুঁতি, এটা আপনারা যে কোনো কালারের পুঁতি দিতে পারেন কালারটা ম্যাচিং করে। তারপর আমি সুন্দর করে কয়েকটা গিট দিয়ে নিচ্ছি ভালোভাবে। গিটটা এক জায়গায় বসিয়ে দিতে হবে, একটার উপরে একটার উপরে একটা, মানে কয়েকটা জায়গায়, আমারটা একটু সরে যাচ্ছিলো, তো তারপর আমি একটার উপরে একটা এরকম ভালোভাবে দিয়ে আর একটু মোটা করে নিচ্ছি, মোটা করে জাস্ট যে যাতে পুঁতিটা আমার বের হয়ে না যায়। তো তারপরে আমি বাকি অংশটুকু কেচি দিয়ে কেটে নিচ্ছি, দেখতে আর কি সুন্দর লাগে। এরপরে আপনি দেখেন যে আমার যে কাগজের এই যে অলমেট হুকের সাহায্যে যে অলমেট যেটা ঝুলন্তভাবে থাকে, যে সেটা কতটা সুন্দর লাগতেছে ভালোভাবে দেখতে পারবেন। দেখেন আর পিছনে যে আমার কিছু কিছু অলমেট আছে ওগুলো আমি অবশ্যই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, আর এগুলো দেখবেন যাতে এগুলো থেকে আপনারা অনেক কিছু নতুন নতুন শিখতে পারেন, বাসায় খুব সিম্পলিভাবে করতে পারেন। কারণ সব বাহিরে একটা জিনিস কিনতে গেলে এইসব পিস প্রচুর দাম, তো সিম্পলি একটা কাগজ একটু সুতা এটা দিয়ে খুব সহজভাবে খুব অল্প খরচে একটা সুন্দর জিনিস ডেকোরেশন করা যায়, কাউকে গিফট করা যায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।